এই দুর্গাপূজাতে আমাদের রাজনৈতিক নেতাদের অতি বাড়াবাড়ি এবং এক ধরনের মানে বাচালতা, শিশুসুলভ আচরণ, নাইভ বিহেভিয়ার দেখলাম, মানে সারপ্রাইজড। এবং সবচেয়ে আতঙ্কিত এই কারণে যে এই মানুষগুলা একদিন মন্ত্রী হবেন, এমপি হবেন, এই দেশ পরিচালনা করবেন। এই কারণে আমি আতঙ্কিত, কারণ তারা আসলে ওই লেভেলে নাই যে লেভেলে যে পরিবর্তন আমরা আশা করি বাংলাদেশের জন্য, সুশাসনের বাংলাদেশ, above all, regardless of your religious or political beliefs or affiliations. কেন এই কথাটা বললাম? দুর্গাপূজাতে গিয়ে আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের বা নেতা যারা আছেন, নিজেদেরকে মনে করেন নেতা, যদিও নেতৃত্বের গুণ বা গুণাবলীর দ্বারা কাছে অনেকেই নেই, তারা যে আচরণ করেছেন, রীতিমতো তাদের যে একটা আত্মমর্যাদা, তাদের যে একটা প্রাইড, এটাকে তারা বিসর্জন দিয়েছে, তারা এক্সাজুরেট করেছেন। আমাদের সনাতন ধর্মের যারা আছেন তারাও সেটা চান না। তারা চান আপনি আপনার জায়গাতে সঠিক থাকবেন, কিন্তু আমরা যেন আমাদের ধর্ম পালন করতে পারি বাংলাদেশে, সিন্স ইট ইজ আওয়ার কান্ট্রি। আপনার যেভাবে ঠিক একইভাবে আমার, একটা বিন্দু পরিমাণ এখানের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। দেশের ওনারশিপের বা দেশের মালিকানার ক্ষেত্রে হিন্দু মুসলিম যাই বলেন, আপনি বুদ্ধ বলেন, বাংলাদেশে থাকলেই এটা আপনার দেশ। আমার যেভাবে আপনার যেভাবে তাদের ওপর কোনো পার্থক্য নেই। আমি তো এক্ষেত্রে মানে মাইনরিটিদের জন্য এই শব্দগুলো এটা একটা ইস্যুই আমি মানতে নারাজ। আমি মনে করি আপনার বিরুদ্ধে কেউ ক্রাইম করেছে, আমার বিরুদ্ধে করলে যেভাবে তার পানিশমেন্ট হওয়া দরকার, আপনার বিরুদ্ধে করলে কি, এটা আমরা করতে পারি না, ব্যর্থতা রাজনৈতিক বা সরকারি ব্যবস্থার। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট যেভাবে তারা করলেন মনে হচ্ছে তারা মানে অতিরঞ্জিত এবং এক্সাজুরেটিং। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা এখানে যা করেছেন সেটা হচ্ছে তাদেরকে দেখানোর জন্য যে আপনারা তাদেরকে পছন্দ করেন। যারা স্মার্ট সনাতন বা হিন্দু ধর্মের আছে তারা জানেন আপনারা অতিরঞ্জিত করেছেন দেখানোর জন্য। মন থেকে কতটুকু শ্রদ্ধা বা তাদের প্রতি কমিটমেন্ট আছে সেটা সময় বলে দেবে। যদিও আমি মনে করি যে এটা একটা ভালো দিক আছে, সেটা হলো যে অন্তত এটা প্রমাণ হয়েছে যে বাংলাদেশও আমরা মানে এই কালচারটা হচ্ছে বাংলাদেশে এদের জন্য আছে। তবে এটা এক্সাজুরেশন, মানে অতিরিক্ত করা হয়েছে, বাড়াবাড়ি পর্যায়ে পর্যন্ত করেছেন সবাই। এটা প্রথম কথা হলো, এটা দরকার নাই। তো দুটো জিনিস সেখানে দরকার, বি ন্যাচারাল, বি লাইক ন্যাচারাল, লাইক এজ এ হিউম্যান। You don't have to be exaggerated or you don't have to do anything exaggerating, right? For example, this is their religious mandate. They'll have to do that. Mane Sanatan Dharma jara achen. Yes, it does. It may have some kind of contradictions with my religious. It doesn't go with my religious beliefs. Maybe I understand that, but it doesn't matter because they have to do that. This is their rights, right? So they should be protected. আমি বলছিলাম সবাই প্রয়োজনে ফান্ডও দেওয়া যেতে পারে তাদের অনুষ্ঠান, এটা সুন্দরভাবে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানটা তারা যখন তারা যেন এটা সম্পন্ন করতে পারে। এটাই হওয়া উচিত নাম্বার ওয়ান প্রায়োরিটি। অতিরিক্ত কথাবার্তা বলা, অতিরিক্ত আচরণ করা, এটা কিন্তু তাদের সমস্যার সমাধান দিবে না কখনো। মাথায় রাখবেন। এই যে আমরা দেখলাম এগুলা আজকে, আমি মনে করি তারা বুঝেছেন আমাদের যারা সনাতন ধর্মের, এরা কি আপনাদের মতো এত ছাগল নাকি? না, তারা দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং। তারা জানেন আপনারা কেন করতেছেন, ভোটের জন্য নির্বাচিত হবেন, তাদের ভোট পাবেন, এটা ঠিক আছে। বাট এর জন্য আমি আপনাদেরকে সনাতন ধর্মের যারা আছেন ভোট দিবেন যারা ন্যাচারাল, যাদের কাছে সত্যিকার ইউল বি প্রটেক্টেড, আপনার রাইটস উডন্ট বি ভায়োলেটেড, এটা মাথায় রাখবেন। আমি যারা অতিরিক্ত মানে আপনার লুক দেখানো আপনাদেরকে ভালোবাসা দেয়, এদেরকে চিহ্নিত করে রাখবেন। আর অনেক মানুষ দূরে থেকেও কিন্তু আপনাদেরকে প্রচন্ড মনে করে যে আপনাদের রাইট শুড বি প্রটেক্টেড, ইউ শুড ডু ইউর জব, ইউ শুড প্র্যাকটিস ইউর রিলিজিয়ন হোয়াটসোএভার, ইউ নো হোয়াট আই মিন। এটা বাংলাদেশ। এবং আমি আবার বলি, বাংলাদেশের যে আপনার হিন্দু মুসলিমের যে আপনার কি বলে এটাকে, যে ধরনের আপনার আমাদের যে এই আপনার অসাম্প্রদায়িকতা আছে বা যে ধরনের আপনার সহ অবস্থান, এটা পৃথিবীর কোথাও আপনি পাবেন না। এটা শুধুমাত্র আওয়ামী লীগ এটাকে ধ্বংস করে গেছে। মূলত আমাদের এই সংস্কৃতিটা আওয়ামী লীগ ধ্বংস করে গেছে। আমি আবার বলছি যে আমি আমার পরিবারে, আমার মায়ের ডাক্তার ছিল হিন্দু, আমার বাবার ডাক্তার ছিল হিন্দু, গ্রোসারি স্টোরের মালিক ছিল হিন্দু, সবই তো আমরা তো বড় হয়েছে ভাবে। কই আমরা তো এগুলো দেখি নাই কখনো। হিন্দু মানে দোকান থেকে মাল কিনবো না, হিন্দু ডক্টর কেন আমি তার কাছে যাবো, মুসলমান ডক্টর কিনে অফকোর্স আছে। তো এই যে কালচারটা, এটা নষ্ট করেছে আওয়ামী লীগ, তাদের রাজনৈতিক কারণে নষ্ট করে আমাদেরকে ধ্বংস করেছে। এগুলা উজ্জীবিত থাকুক, তবে অতিরঞ্জিত বিহেভিয়ার রাজনীতিবিদদের নট এ গুড সাইন। এটা আপনারা যেটা করেছেন প্রমাণ করেছেন আপনারা আসলে ইন্টেলেকচুয়াল না অনেক ক্ষেত্রেই। আমি দেখলাম অতি বাড়াবাড়ি করেছেন আপনারা, এটা দরকার নাই। তারাও এটা চান না। তারা যেগুলো চান সেটা হচ্ছে যে নিয়মতান্ত্রিক ন্যাচারাল ওয়েতে ইউল রেসপেক্ট দেম, ইউল প্রোটেক্ট দেম, ইউল লাইক দেম, দ্যাটস হোয়াট ইট ইজ, লিডিস এন্ড জেন্টলম্যান। ভাই তাহলে আপনি দেশে আসেন না কেন? না, আমি তো দেশে এসে গেলাম না, আমি তো বিদেশে থাকি, আপনি জানেন। এবং আমি তো 2 মাস আগেই তো দেশে এসে গেলাম, এটা আপনি জানেন। সো এটাই আমাদের এই যে ধর্মীয় যে অসাম্প্রদায়িকতা যেটা আমাদের বাংলাদেশে আছে। আর আমাদের সিলেট, আমি সিলেটের মানুষ,
এটা পৃথিবীর যে কোনো মানে এলাকার তুলনায় সেরা। আমাদের সিলেটে এগুলো নাই। আমাদের সিলেটে সাম্প্রদায়িক হামলাও পাবেন না, সাম্প্রদায়িক ঝামেলাও পাবেন না। কোনো হিন্দু ধর্মের কারো কেউ জায়গা দখল করে নিচ্ছে হইতে পারে, এটা দুর্বল, এটা তো অনেক দুর্বল মানুষের জায়গা অনেকে দখল করে নেয়, কিন্তু যখন সে হিন্দু হয় তখন এই বিষয়টা একটু বড় আকারে ধারণ করা হয়, ও হিন্দু জায়গা নিচ্ছে। আসলে তো মানে গরিব মানুষ, নিরীহ মানুষের জায়গা অনেকে দখল করে নিচ্ছে। আমার এলাকাতে দখল করেছে, আমি নিজেও জানি, এটা তো মুসলিম বাই দ্য ওয়ে। তো এটাই আমি বলি, এটাই থাকুক, মানে অটুট থাকুক, ভালো থাকুক। আর হিন্দু ধর্মে যারা আছেন, সনাতন ধর্মের, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি এখন মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আপনাদের কোনো অবস্থান নাই, এই ধারণা থেকে আপনাদেরকে সরে আসতে হবে। মনে করতে হবে এই দেশ আপনাদের, এই দেশ আওয়ামী লীগও শাসন করবে, বিএনপিও আসতে পারে, জামায়াতও আসতে পারে, যে কোন দল আসতে পারে। ইট শুড বি এ গভর্নমেন্ট। আপনি যদি মনে করেন ভালো, ভোট দিবেন, না দিলে নাই, দ্যাটস হোয়াট ইট ইজ, বুঝছেন? কিন্তু আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের বাইরে আপনারা, তাহলে দেশে কনফ্লিক্ট সৃষ্টি হবে আপনাদের ভিতরে। যখন এটা একটা উশৃঙ্খলতা বা অশান্তি সৃষ্টি হবে, ইউ হ্যাভ টু গেট রিড অফ দি ওর গেট আউট অফ দিস মাইন্ডসেট। মনে করবেন আমি ডোন্ট কেয়ার অ্যাবাউট আপনার কে কোন ধর্মের, আপনি বলবেন এই লোক আমার ভালো কিনা, আমার জন্য ভালো কিনা। ট্রাই সামথিং নিউ, দ্যাটস হোয়াট আই উইল সে দ্যাট। ইনশাআল্লাহ এটা একটা ব্যবস্থা হবে। আর যদি সারাদিন মনে করেন যে আওয়ামী লীগের বাইরে আমি যেতেই পারবো না, দিস ইজ ওয়্যার দ্য কনফ্লিক্টস স্টার্ট, বি কেয়ারফুল। এটা করার দরকার নাই। আপনারা বি ইজি, দিস ইজ ইয়োর কান্ট্রি, এনি পার্টি ক্যান কাম ইনটু দ্য পাওয়ার। এটা এর কারণ কি, ভারতীয় এই প্রপাগান্ডা ষড়যন্ত্রে এই 20 বছরে এই মাইন্ডসেট গড়ে উঠেছে যে আপনি যদি হিন্দু হন, আপনি কোনোদিন এর বাইরে, আপনি আওয়ামী লীগের বাইরে কাউকে সমর্থন করতে পারবেন না আপনি। অথচ বাংলাদেশের সবচেয়ে বেশি জায়গা জমি দখল করেছে সনাতন বা হিন্দু ধর্মের যারা আছেন তাদের, আওয়ামী লীগের মানুষরা স্বীকৃত। জামাতের কোনো নেতাও নেই নাই, বিএনপির কেউ নিচ্ছে কিনা আমি জানি না, তবে সবচেয়ে বেশি নিচে আপনার এই আওয়ামী লীগের। তারপর আপনারা মনে করেন যে আপনারা, অথচ তারা আপনাদেরকে অতিরিক্ত সুবিধা দেয়, এভাবে হবে না। এভরিথিং গট টু বি নিউট্রাল এন্ড ন্যাচারাল। দেন আমরা যে এই যে একে অপরের প্রতি যে মানে অনাস্থা বা আপনার যে ক্ষোভ সৃষ্টি হবে না। দিস ইজ হাউ উই ক্যান মেনটেন ইট। বাই দ্য ওয়ে, লিসেন টু মি, আমি আমার ইউটিউবে লাইভে যাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চ্যানেল ইউএস বাংলা ইউটিউব চ্যানেল, যেখানে আমি সাধারণত করে থাকি। আমি এখন যাচ্ছি, অনেক কথা হবে, ইউ ক্যান জয়েন ইফ ইউ লাইক। চ্যানেল ইউএস বাংলা, আপনি এমরান মাসুম ইউটিউবে গিয়ে দিলেই আমার চ্যানেলটা কোনো না কোনোভাবে আসবে। অসংখ্য চ্যানেল আসবে, আমার নাম এগুলো আমার না, বাট আপনি দেখতে পারবেন। সো উই গোনা টক অ্যাবাউট সাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। গো দেয়ার এন্ড হ্যাভ এ ব্লেসড লিসেন জেন্টলম্যান। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং বাংলাদেশের মানুষকে, আইনশৃঙ্খলা বাহিনী, যে আমরা একটা, আমি মনে করি যে কি বলে এটাকে, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে মানে আপনার বাঁচতে পেরেছে। একজন বলছেন যে রাজাকার। দেখুন, আমরা কিন্তু এই যে মানে আপনাদের যে রেটরিক রাজাকার শব্দ, রাইট, আমরা কিন্তু আমাদের কোনো কনসার্ন, এখন আমাদের কনসার্ন হলো অন্য ধরনের রাজাকার নিয়ে। আমরা বাংলাদেশের কেউ রাজাকার নেই এই মুহূর্তে, কেউ নেই। আর আপনারা যারা বলেন, আপনারা এগুলো বলেন কেন জানেন? বিকজ আপনি মূর্খ, আপনি অপদার্থ, আপনার জ্ঞান গরিমা কিছুই নেই, আপনি একটা স্টুপিড, আপনি একটা রাস্তার মানে খেত, গার্বেজ। দ্যাটস ওয়াই ইউ ক্যান অ্যাপ্লাই অ্যান্ড প্রসেস ইনফরমেশন বাই ইউর ওন ব্রেইন। আপনি অন্য মানুষকে বলুন, এটার উপর ডিপেন্ডস করে আপনি বক্তব্য দেন। আল্লাহ আপনাকে জ্ঞান বৃদ্ধি করে দিক, আপনাকে মানুষ করুক। খালি মানে শারীরিকভাবে মানুষ হলে তো মানুষ না, জ্ঞান গরিমা যদি কাজ না করে মানুষ কতটুকু আপনাকে বলা যাবে, এটা ইম্পর্টেন্ট। সো মানুষ হন, পৃথিবীটাকে দেখেন, ভালো থাকেন, আর না হলে পালিয়ে বাঁচতে হবে, তার কোনো উপায় নেই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।